অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরবর্তী যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা যদি ভার্ব হয় তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি দেখো নবম এবং দশম শ্রেণীর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আজকে তোমাদের এসএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সাফিক্স প্রিফিক্স থেকে আমি রাজশাহী বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালের যে সাফিক্স প্রিফিক্সটা এসেছিল সেইটা বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব এবং কোথায় কিভাবে এই সাফিক্স প্রিফিক্স ব্যবহৃত হলো সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে এই ক্লাসটা। তো তাই পুরো ক্লাসটা তোমাদের দেখার জন্য অনুরোধ হলো। দেখো সাফিক্স প্রিফিক্স এটা রাজশাহী বোর্ড 2017 সালে পড়ছে। প্রশ্ন ছিল এইরকম, তোমাদের পরীক্ষায় 5টা শূন্যস্থান দেওয়া থাকবে। দেখো লেখা আছে আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ ব্র্যাকেটে, এখন দেখো এখানে নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় দ্য ফ্রেশ, এখানে আমাদের সাফিক্স প্রিফিক্স পরিবর্তন করতে হবে। অফ দ্য মর্নিং এয়ার হি ক্যান হেয়ার দ্য মেলোডিয়াস সংস অফ দ্য বার্ড, এগেইন হি ক্যান স্টার্ট হিজ ডেজ ওয়ার্ক আর্লি। এখানে দেখো একটা আন্ডারলাইন করে দেওয়া আছে, তার মানে আমাকে এখানে সাফিক্স অথবা প্রিফিক্স অথবা বোথ উভয়ই আমাকে এখানে পরিবর্তন করতে হতে পারে। দ্যান আদার্স, অ্যান আর্লি রাইজার ডাজ নট সাফার ফ্রম ফিজিক্যাল প্রবলেমস ভেরি অফেন, সো হি নিড টু গো টু এনি, এখানে আবার দেখো একটা শূন্যস্থান দেওয়া আছে ফিজিক্স ফ্রিকোয়েন্টলি, দাস অ্যান আর্লি রাইজার এনজয়েস ভ্যারি বেনিফিটস অ্যান্ড লিডস এ পিসফুল লাইফ। শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো যে শিক্ষার্থীরা দেখো এখানে 5টা গ্যাপ রয়েছে, একটা গেট, একটা ফ্রেশ, একটা আর্লি, একটা ফিজিক্স, একটা ভ্যারি। এই যে এখানে 5টা গ্যাপ রয়েছে, 5টা গ্যাপে 5টা সাফিক্স প্রিফিক্সের মধ্যে যে কোনো একটা ব্যবহৃত হবে। এখানে 5টা শূন্যস্থান পূরণ করতে পারলে 5 মার্ক। এটা 2017 সালে এসেছিল। শিক্ষার্থীরা দেখো খুব সহজে কিভাবে আমরা এই শূন্যস্থানগুলোর সঠিক অ্যান্সার বের করব এবং কিভাবে সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করব খেয়াল করো তোমরা। এখানে লেখা আছে আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ ড্যাশ। একটু লক্ষ্য করবে এই গেট শব্দটা এখানে ভার্ব, আর আমরা সচরাচর জানি যে প্রিপোজিশনের পর প্রিপোজিশন, এখানে দেখো অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরবর্তী যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা যদি ভার্ব হয় তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে এখানেও এই একই নিয়মেই হবে, দ্য আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ, গেট আছে, গেট যেহেতু একটা ভার্ব তাহলে এর সাথে নতুন করে যুক্ত হবে আইএনজি, গেটিং। তাহলে অ্যান্সার হলো গেটিং আপ। মাথায় কি ঢুকলো? মনে রাখবে যে প্রিপোজিশনের পরবর্তী যদি ভার্ব হয় তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। প্রিপোজিশনের পর যদি ভার্বের সাথে ভার্ব থাকে তাহলে ওই ভার্বটা অবশ্যই আইএনজি যুক্ত হবে, মাথায় রাখবে। তবে কিছু কিছু প্রিপোজিশন বাদে আমি সে বিষয়ে নিয়ে আলোচনা করতে চাই। যে এখন দেখো ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় দ্য ফ্রেশ অফ, একটু খেয়াল করো এখানে দা, ফ্রেশ মানে কি সতেজ, একটু মাথায় রাখো দা শব্দটা যেহেতু এখানে ডিটারমিনান্ট বা আর্টিকেল, আমরা সচরাচর জানি যে আর্টিকেলের পরবর্তীতে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে, এটা মাথায় রাখবে। এ অ্যান্ড দা এরপরে যদি একটা ওয়ার্ড দেওয়া থাকে তাহলে ওই ওয়ার্ডটা অবশ্যই নাউন হয়। তাহলে এখানে যেহেতু ফ্রেশ আছে তাহলে ফ্রেশ শব্দটার নাউন ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে দা যেহেতু ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ তাহলে এর পরবর্তী ওয়ার্ডটা অবশ্যই নাউন হয়। তাহলে এখানে ফ্রেশ থেকে ফ্রেশনেস, দেখো ফ্রেশনেস NESS, আমি একটু তোমাদের সুন্দর করে লিখে দিই এখানে ফ্রেশনেস, তাহলে অ্যান্সার হলো এখানে ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার, হি ক্যান হেয়ার দ্য মেলোডিয়াস সংস অফ দ্য বার্ড, এগেইন হি ক্যান স্টার্ট হিজ ডেজ ওয়ার্ক আর্লি দেন আদার্স। মাথায় রাখবে কোনো কিছু তুলনা করতে অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। একটু খেয়াল করো আর্লি, এখানে আর্লি রয়েছে তাহলে ওয়ার্কের পর দেখো ওয়ার্ক শব্দটা রয়েছে, তাহলে ওয়ার্ক শব্দটা এখানে ভার্ব, এর পরবর্তীতে দেখো এখানে আমাকে ব্যবহার করতে হবে আর্লিয়ার, এখন ওয়াইটা উঠে গিয়ে আই হবে, ER হবে, আর্লিয়ার। এখন এখানে পরিবর্তন হয়ে অ্যান্সার হলো
লিয়ার। এরপরে দেখো লেখা আছে অ্যান আর্লি রাইজার ডাজ নট সাফার ফ্রম ফিজিক্যাল প্রবলেমস ভেরি অফেন, সো হি নিড টু গো টু এনি ড্যাশ ফ্রিকুয়েন্টলি, টু এনি ড্যাশ ফ্রিকুয়েন্টলি। এখন এখানে ফিজিক্স লেখা আছে, ফিজিক্স। এখন ফিজিক্স থেকে এখানে আমাকে ব্যবহার করতে হবে নাউন ফর্ম, কারণ পরবর্তী ফ্রিকুয়েন্টলি এটা একটা এলওয়াই যুক্ত ওয়ার্ড, এটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের আগে এখানে টু, এখন দেখো টু একটা প্রেপোজিশন, টু একটা প্রেপোজিশন, এরপর একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড আছে, মাথায় রাখবে। প্রেপোজিশনের পর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে একটা অ্যাডজেক্টিভ হয় আর একটা নাউন হয়। তাহলে একটু খেয়াল করো, যেহেতু এখানে প্রিপোজিশন আছে টু, পরবর্তীতে দুইটা ওয়ার্ড দেখো, একটা এনি আর একটা ফিজিক্স। এখন পরে অবশ্যই এটা অ্যাডভার্ব, যেহেতু ফ্রিকুয়েন্টলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে ফিজিক্স শব্দটাকে আমাকে নাউন ফর্মে পরিণত করতে হবে। তাহলে ফিজিক্স থেকে ফিজিশিয়ান, কি বোঝা যাচ্ছে না? দেখো তাহলে এনি ফিজিশিয়ান ফ্রিকুয়েন্টলি, তাহলে অ্যান্সার হলো এখানে ফিজিশিয়ান। দাস অ্যান আর্লি রাইজার এনজয়েস ড্যাশ বেনিফিটস। একটু খেয়াল করবে, এখানে দেখো বেনিফিট শব্দটা নাউন, এখানে এনজয় শব্দটা ভার্ব। তাহলে ভার্বের পর দুইটা ওয়ার্ড রয়েছে, দুইটা ওয়ার্ড যেহেতু একটা ওয়ার্ড নাউন, তাহলে নাউনের আগে যদি ওয়ার্ড কোনো থাকে সেই ওয়ার্ডটা অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হয় বা হয়। তাহলে এখানে যেহেতু ভারী আছে, ভারী শব্দটার অ্যাডজেক্টিভ রূপে পরিণত করতে হবে। তাহলে ভারী থেকে ভারিয়াস হবে, কি হবে এখানে? অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভ্যারি আস, আর কোনো কিছু শেষে ওয়াই থাকে, ওয়াইটা উঠে গিয়ে আই, এরপর ও ইউএস, ভারিয়াস বেনিফিটস অ্যান্ড লিডস এ পিসফুল লাইফ। অ্যান্সার কমপ্লিট। তাহলে এখানে দেখো গেট ছিল, হয়ে গেল গেটিং, ফ্রেশ ছিল, উত্তর হলো ফ্রেশনেস, এখানে আর্লি ছিল আর্লিয়ার, এরপর এখানে দেখো ফিজিক্স ছিল ফিজিশিয়ান হলো, আর এখানে ভ্যারি ছিল ভারিয়াস হলো। তাহলে এটা আমার এখানে ব্যবহৃত হলো, এখানে দেখো নাউন ফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে গেল, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে এটা অবশ্যই জিরান ফর্ম ব্যবহৃত হয়। এরপরে দেখো আমরা চট্টগ্রাম বোর্ড 2017 সাল নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে প্রথমেই এ নাম্বারে শুরুতেই শূন্যস্থান, কাইন্ড, তারপরে ইজ এ ডিভাইন ভার্সো, সো উই শুড নট বি আনকাইন্ড টু দ্য পিপুল ইন ডিস্ট্রেস অ্যান্ড ইভেন টু লো অ্যানিমেল। এখানে এইটাতে পরিবর্তন করতে হবে, এইটাতে পরিবর্তন করতে হবে, কারণ আন্ডারলাইন করা ওয়ার্ডটা সাফিক্স অথবা প্রিফিক্স হিসেবে যুক্ত করতে হয়। এরপরে দেখো লেখা আছে সাম নটি বয়েজ এনজয় বিটিং দ্য লয়ার অ্যানিমেলস লাইক ডগস অ্যান্ড ক্যাটস, দিস ইজ অ্যান র্যাশনাল বিহেভিয়ার্স। একটু খেয়াল করো, এখানে দেখো অ্যানের পরে একটা আন্ডারলাইন করা ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডটা অবশ্যই পরিবর্তন করতে হবে। অ্যানিমেলস আর ডাম ক্রিয়েচার, দে আর হার্ম, এখানে দেখো ডি নাম্বার আবার একটা গ্যাপ দিয়ে রেখেছে, ড্রাম, হার্মের পর বিংস, সাম অ্যানিমেলস আর ভেরি ফেইথফুল অ্যান্ড দে ফিল নো হেজিটেট টু রিস্ক দেয়ার লিভস ফর আওয়ার প্রোটেকশন। শিক্ষার্থীরা এখানে মোট 5টা শূন্যস্থান রয়েছে এবং 5টায় 5 মার্ক। এটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে পড়েছিল, এটা এখন তোমাদের খুব সহজে আমি সমাধান করে দেব। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখো এখানে সেন্টেন্সটার শুরুতেই গ্যাপ, পরবর্তীতে একটা ভার্ব রয়েছে। আমরা সচরাচর জানি ভার্বের পূর্বে কি থাকে? সাবজেক্ট থাকে, আর সাবজেক্ট হিসেবে সবসময় নাউন অথবা প্রোনাউন ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখো ভার্বের আগে যেহেতু একটা ওয়ার্ড আছে কাইন্ড শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভটা ওয়ার্ডটাকে আমাকে নাউন ফর্মে পরিণত করতে হবে। কেন? সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন ব্যবহৃত হয়, কিন্তু এই সাফিক্স প্রিফিক্সে কখনো প্রোনাউন ব্যবহৃত হয় না। নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, ভার্ব হয়, অ্যাডভার্ব হয়, এই 4টা ব্যবহৃত হয়। কিন্তু এখানে যেহেতু আমার কাইন্ড আছে অ্যাডজেক্টিভ, কিন্তু শব্দ আমার হতে হবে এখানে নাউন ফর্ম, তাই এটাকে আমি নাউন বানাবো। তাহলে কাইন্ড থেকে করতে গেলে আমাকে করতে হবে কাইন্ডনেস, নতুন করে আমার যুক্ত হলো নেস, তাহলে সাফিক্স হিসেবে যুক্ত করলাম নেস। কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্সো, সো উই শুড নট বি আনকাইন্ড টু দ্য পিপল ইন ডিস্ট্রেস অ্যান্ড ইভেন টু, তাহলে ইভেন টু একটু খেয়াল করো, ইভেন টু ড্যাশ অ্যানিমেল, কিছুক্ষণ আগেই তোমাদের আমরা একটা বোঝালাম পূর্বের যখন সেন্টেন্সটা করেছি। প্রিপোজিশনের পর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে একটা হয় অ্যাডজেক্টিভ আর একটা হয় নাউন। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা নাউন, আর এটা যেহেতু প্রিপোজিশন, তাহলে এখানে লো শব্দটা অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে।
লো মানে নিচু, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে আছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে, কারণ প্রিপোজিশনের পর দুটো ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ হয়, একটা নাউন হয়। তাহলে এখানে দেখো অ্যানিমেল শব্দটা যেহেতু নাউন, তাহলে আগের ওয়ার্ডটা অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হবে, তাহলে লো থেকে করতে হবে লয়ার, লয়ার অ্যানিমেল। একটু খেয়াল করো, পরবর্তীতে দেখো অ্যান্সারটা কি হবে, যে সাম নটি বয়েস এনজয় বিটিং দ্য লয়ার অ্যানিমেলস লাইক ডগস অ্যান্ড ক্যাটস। দিস ইজ অ্যান, একটু আবার এখানে লক্ষ্য করবে, এখানে আছে দেখো অ্যান, এরপরে দেখো একটা গ্যাপ দেওয়া আছে, এরপরে বিহেভিয়ার দেওয়া আছে। মাথায় রাখবে যে কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম আর্টিকেলের পরবর্তী একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, কিন্তু এখন আর্টিকেলের পরে দেখো এখানে একটা ফুল স্টপ রয়েছে, পরবর্তীতে দুইটা ওয়ার্ড রয়েছে, তাহলে দুইটা ওয়ার্ড থাকলে মনে রাখবে আর্টিকেলের পর আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, অর্থাৎ দুইটা ওয়ার্ড যদি থাকে তাহলে শেষেরটা নাউন হয়, আর এটা তো আর্টিকেল এ অ্যান অথবা দা যে কোনো একটা, আর এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে যেহেতু এখানে দেখতে পাচ্ছি রেশনাল শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে আবার অ্যাডজেক্টিভ ফর্মই ব্যবহৃত হবে। যখন তোমরা দেখবে যে একটা ওয়ার্ড যেখানে অ্যাডজেক্টিভ আসে আবার অ্যাডজেক্টিভ হবে, বা নাউন আসে আবার নাউনই হবে, তাহলে এখানে করবে কি, মাথায় রাখবে তোমরা এটাকে পরিবর্তন করার জন্য এই শব্দটার তখন বিপরীত শব্দ তোমাকে খুঁজে বের করতে হবে এবং বিপরীত ওয়ার্ডটা তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে রেশনালের বিপরীত শব্দ হচ্ছে ইরেশনাল, আর একটা আর যুক্ত হবে সামনে, তাহলে হয়ে গেল ইরেশনাল, তাহলে বিপরীত শব্দ হয়ে গেল বিহেভিয়ার। তাহলে অ্যান্সার হলো এখানে ইরেশনাল, প্রিফিক্স হিসেবে যুক্ত হলো আইআর। এরপরে দেখো অ্যানিমেলস আর ডাম্পড ক্রিয়েচার, দে আর ড্যাশ বিংস, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখো। এখানে দেখো ড্যাশ বিংস রয়েছে, এখন এই যে দেখো বিংস আর এখানে হচ্ছে আর, এখানে আর রয়েছে, আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্বের পর যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই মনে রাখবে যে একটা অ্যাডভার্ব হয় আর একটা নাউন হয়। এখন খেয়াল করবে এখানে লিঙ্কিং ভার্বের পর এখানে দুইটা ওয়ার্ড রয়েছে, বা আর এর পর একটা দুটো ভার্ব রয়েছে, তাহলে মাথায় রাখবে যে এখানে একটা অ্যাডজেক্টিভ করতে হবে আর একটা নাউন করতে হবে। তাহলে এখানে হবে দেখো দে আর হার্ম আছে, তাহলে হার্ম থেকে হয়ে যাবে হার্মলেস বিংস। তাহলে অ্যান্সার হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্মলেস, তারপর নাউন বিংস হচ্ছে সাম অ্যানিমেলস আর ভেরি ফেইথফুল অ্যান্ড দে ফিল নো হেজিটেড টু রিস্ক দেয়ার লিভস ফর আওয়ার প্রোটেকশন। এখন এখানে দেখো যে এখানে দে ফিল নো, এখানে খেয়াল করো নো একটা ডিটারমিনার, তাহলে নো একটা ডিটারমিনার পরবর্তীতে অবশ্যই যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটা অবশ্যই নাউন ফর্ম হয়। তাহলে এখানে আছে কি দেখো নো এর পর আছে ডিটারমিনার, তাহলে আমরা সচরাচর জানি যে ডিটারমিনারের পর যদি একটা ওয়ার্ড থাকে তাহলে ওয়ার্ডটা অবশ্যই নাউন হয়, তাহলে নো একটা ডিটারমিনার মানে না। এখন হেজিটেড আছে, তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে হেজিটেশন, তাহলে অ্যান্সার হয়ে গেল হেজিটেশন। তাহলে দে ফিল নো হেজিটেশন টু রিস্ক দেয়ার লিভস ফর আওয়ার প্রোটেকশন। তাহলে শিক্ষার্থীরা এখানে পরিবর্তন হয়ে গেল, দেখো এখানে কাইন্ড ছিল হয়ে গেল কাইন্ডনেস, ল ছিল লয়ার হয়ে গেল, এরপরে দেখো রেশনাল ছিল হয়ে গেল ইরেশনাল, এরপরে হার্ম ছিল হয়ে গেল হার্মলেস, আর এখানে হচ্ছে নাম্বার হেজিটেড ছিল হয়ে গেল হেজিটেশন। তাহলে শিক্ষার্থীরা এইভাবে তোমরা সহজেই কিছু রুলস মনে রাখতে গেলে তোমাকে আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের এই যে আমি যে পদ্ধতি ব্যবহার করলাম প্রিপোজিশনের ভার্বের সাথে আইএনজি আর্টিকেল পর নাউন, প্রিপোজিশনের পর অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই যে ব্যবহারগুলো দিলাম এই ব্যবহারগুলোর একটা ক্লাস রয়েছে, এই ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ লাইক করলে আমি উৎসাহ পাই এবং ক্লাস করার আগ্রহটা বেশি জন্মে। তাহলে শিক্ষার্থীরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।